নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো রসবড়া। এই যে মাছের ডাল এখানে নিয়েছি, এই ডাল না, এটা কাঁচা মাসকালাই। আমি 4-5 ঘন্টা আগে ভিজে রাখছিলাম, সেইটা এখন বাটিয়ে নিব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো আমি কিভাবে রসবড়া বানাই, মাসকালাইয়ের রসবড়া। তো এই মাসকালাইগুলো আমি ভালো করে বাটিয়ে নিব। দেখো কত সুন্দর একদম ভিজে মাথাগুলো ফাটে গেছে, তার মানে এগুলো ভালো করে ভিজা হয়ে গেছে। এভাবে সবগুলো ডাল আমি বেটে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এটা অনেকক্ষণ এইভাবে ফাটাতে হবে। ভালো করে মাখিয়ে ফাটাই নিলে পরে তাহলে ভিতরে পোকা পোকা হবে, নরম হবে। আর যদি ভালো করে না ফাটানো যায় তাহলে ভিতরে শক্ত থাকবে। আর এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখছি। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখছি, রসবড়া বানানো। আমি এখন উনান ধরাই নেব। প্রথমে আমি রস জাল দিয়ে নেব, রস বানাই নেব। তার জন্য কড়াইয়ে জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো চিনি, এক বাটি নলেন গুড়, যতক্ষণ একটারের মতো না হচ্ছে ততক্ষণ আমি জাল দিতে থাকবো। অনেক টাইম ফাটাইতে হয়। দুটো তেজপাতা দিয়ে দিলাম। তো আমার রস বানানো হয়ে গেছে, এখন ঢেলে রাখবো। কড়াইটা আমি ভালো করে ধুয়ে নেবো। গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। আমি সাদা তেল নিয়েছি, আপনারা সরষের তেলও নিতে পারেন, সাদা তেলে ভালো হয়। তেল গরম হয়ে গেছে, এখন আমি বড়ার আকারে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এইভাবে আমি সবগুলো বড়াই ভেজে নেব। এই যেখানে রস জাল দিয়ে রাখছি ওর মধ্যে ঢেলে দেবো।
ওটা রসে ভিজাবো না, এমনি খাবো। আর এখানে রসে ভিজিয়ে দিয়েছি, তো 1 ঘন্টা পরে তোমাদের আবার দেখাবো কেমন হলো ভিজে। তো আমি যেভাবে বানালাম এভাবে তোমরা বাড়িতে বানাবা। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। নমস্কার। তো বন্ধুরা 1 ঘন্টা পরে দেখো বড়াগুলো ফুলে কত বড় বড় ডবল হয়ে গেছে, একদম নরম তুলতুলে। দেখো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।